আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অপ্রিয় কথা বলবো, হয়তো বা ভালো লাগবে না। যাদের ভালো লাগবে না তারা দয়া করে স্কিপ করে যেতে পারেন। আমি যেহেতু রিয়েল এস্টেটে কাজ করি, প্রপার্টি নিয়ে কথা বলি, টুকটাক প্রপার্টি নিয়ে কথা বলার চেষ্টা করি। মার্কেটে যেগুলো সুযোগ সুবিধা আছে, ডিফিকাল্টিজ আছে, সেই ধরনের ডিফিকাল্টিজ নিয়ে কথা বলার চেষ্টা করি বা বলি আর কি, এবং রিয়েলিটি বলার চেষ্টা করি। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রপার্টি সেলার, যারা প্রপার্টি সেল করতে চাচ্ছেন তাদের বিষয়ে কথা বলতে চাচ্ছি। রিসেন্টলি বেশ কিছু সেলারের সাথে মিটিংয়ের এক্সপিরিয়েন্স আমার হয়েছে, এবং রিসেন্টলি কিছু প্রপার্টি বিক্রি করেছি। লাইক ধানমন্ডিতে নয়ারেতে প্রপার্টি বিক্রি করেছি, ধানমন্ডি একে বিক্রি করেছি। এবং যে প্রপার্টিগুলো অ্যাকুজিশনের বিষয়ে যারা সেলার আছেন, যাদের সাথে কথা বলতে যে প্রত্যেকটা সেলারেরই মানে প্রত্যেকটা রেসপেক্টেড সেলার যারা আছেন সবার একটাই কথা, ওনার কাছে বায়ার আছে, ওনার ভাই আছে, ওনার আত্মীয় আছে, স্বজন আছে, ওনার কাছে বায়ার আছে। তো আমার কথা হচ্ছে, আপনার কাছে যেহেতু বায়ার আছে তো আমি কেন, আমাকে ডাকছেন কেন, আমি কেন আপনার প্রপার্টিটা নিয়ে ডিলস করব? আপনার কাছে যেহেতু বায়ার আছে তো আপনি আপনার বায়ারের কাছে বিক্রি করে দেন। আপনি যদি আমাকে যদি অ্যাসাইন করেন তাহলে আপনি আপনার বায়ারকে ডিল করতে পারবেন না। আপনার বায়ার যিনি আছেন আপনার, ওনাকে আমার কাছে দিয়ে দিতে হবে, আমি ওনাকে ডিলস করব। বিষয়টা হয়েছে কি, ওনারা আসলে একটা, এটা হিউম্যান সাইকোলজি ম্যান টু ম্যান অনেক সময় ভ্যারি করে। যেমন আমি ধানমন্ডি নয়েরেতে যেটা বিক্রি করেছি, ধানমন্ডি একে যেটা বিক্রি করেছি, বোথ এন্ড থেকেই মানে এরকম এসেছে যে ওনাদের কাছে বায়ার আছে, বাট ওনাদের বায়ারদের যেই বায়ারের কাছে কেন বিক্রি করবেন না, ওনাদের আত্মীয় স্বজন রিলেটিভ, এই জন্য ওনাদের এক্সপেকটেশন অনেক বেশি, বাট উনি ওনাদের মানে এক্সপেকটেশন যেটা আছে, এক্সপেক্টেড প্রাইস ওনাদের কাছে দিতে চাচ্ছেন না, দ্যাটস ওয়াই আমাকে ডাকছেন। সো হ্যাঁ, আমি আপনার প্রপার্টি নিয়ে ডিল করব, আমি আপনার প্রপার্টি ডেফিনেটলি বিক্রি করে দেবো। আপনার প্রপার্টি বিক্রি করে দিলে আপনি একটা সার্ভিস চার্জ আমাকে দিবেন। বাংলাদেশে এখন পর্যন্ত রিয়েল এস্টেট সেক্টরে এই প্র্যাকটিসটাই চলছে। আপনার প্রপার্টি আমি বিক্রি করে দিব, আপনি আমাকে সার্ভিস চার্জ দেবেন অ্যাজ এ সেলার। আমরা এখনও বায়ারদের কাছ থেকে কোনো রকমের কোনো সার্ভিস চার্জ নিচ্ছি না। ইন্ডিভিজুয়াল একটা দুইটা কেসে আলাদা হতে পারে, এটা ম্যান টু ম্যান বা ব্রোকারেজ, ইন্ডিভিজুয়াল যদি কোনো মিডিয়েটর কাজ করে সেটা আলাদা, বাট এখন পর্যন্ত কোনো ব্রোকারেজ হাউস বায়ারদের কাছ থেকে কোনো চার্জ নিচ্ছে না। একটা সার্ভিস চার্জ হয়তো বা নিয়ে থাকতে পারে, ডকুমেন্টেশন রিলেটেড যে খরচ টরচ সেটা হতে পারে, এটা খুবই সামান্য লামসাম। বাট বিষয়টা হচ্ছে, আপনারা যারা সেলার যারা আছেন, আপনারা যদি বলেন আপনাদের কাছে বায়ার আছে, আপনারা আপনাদের বায়ারকে ডিল করতে চাচ্ছেন, তাহলে কাইন্ডলি দয়া করে আমাকে ডাইকেন না, ব্রোকারেজকে ডাইকেন না, যে কোনো ব্রোকারেজকে আপনি ডাইকেন না। আর আপনি যদি কোনো ব্রোকারেজকে যদি ডাকেন, কোনো ব্রোকারেজকে যদি প্রপার্টি বিক্রি করার দায়িত্ব দেন, কোনো মিডিয়েটরকে যদি প্রপার্টি বিক্রি করার দায়িত্ব দেন, তাহলে ইন্ডিপেন্ডেন্টলি তাকেই কাজ করতে দেন এবং তার উপরে ট্রাস্ট করেন, আস্থা রাখেন, ইনশাল্লাহ সে ভালো রেজাল্ট নিয়ে আসবে। সো এটাই ছিল মেসেজ। থ্যাংক ইউ। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।